বিটিএমএসসি প্রকল্পের আওতায় কোনো ব্যাচ শুরুর পূর্বে আপনি কিভাবে বিটিএমএসসি প্রকল্প অফিস থেকে অনুমোদন নেবেন সেটি এই টিউটোরিয়ালে এখন দেখানো হবে। ব্যাচ শুরুর পূর্বে চেকলিস্ট অনুসরণ করতে হবে। প্রথমত আপনি বিটিএমএসসি প্রকল্প অফিস থেকে নির্বাচিত নির্দিষ্ট কোর্স সমূহের মধ্য থেকে যে কোনো একটি কোর্স নির্বাচন করবেন যেটি আপনার ইনস্টিটিউটে করানোর মতো প্রয়োজনীয় ল্যাব ইকুইপমেন্ট রয়েছে এবং প্রয়োজনীয় ট্রেনার রয়েছে, সেটি আপনি নির্বাচন করবেন। দ্বিতীয়ত, ওই ব্যাচের বিপরীতে আপনি 30 থেকে 33 জন ট্রেইনি সংগ্রহ করবেন। আপনি আপনার ট্রেইনিদের মধ্যে একটি ফর্ম বিতরণ করবেন যেটি বিটিএমএসসি প্রকল্প হতে পূর্বেই তৈরিকৃত। তারা সেই ফর্মগুলো পূরণ করে ফর্মের সাথে এক কপি ছবি এবং সাপোর্টিং ডকুমেন্ট সহ আপনার কাছে জমা দিবে। আপনি 30 থেকে 33 জন ট্রেইনি হলে একটি ব্যাচ শুরু করার পরিকল্পনা করতে পারেন। আপনি যে ব্যাচটি শুরু করতে যাচ্ছেন সেই ব্যাচের জন্য যিনি লিড ট্রেইনার হবেন এবং যে 2 জন অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার হবেন তাদেরকে আগে নির্বাচন করবেন এবং তাদের প্রয়োজনীয় সিভি এবং ফর্ম পূরণ করে আপনার কাছে সংগ্রহ করবেন। ব্যাচ শুরু করার রিকোয়েস্ট পাঠানোর আগে পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখানো নিয়ম অনুযায়ী আপনি ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার লিড ট্রেইনার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার দ্বয়কে অ্যাড করবেন এবং আপনি একটি পরিকল্পনা দাঁড় করাবেন যে আপনি ব্যাচটি কত তারিখ নাগাদ শুরু করবেন, ব্যাচের ডিউরেশন অনুযায়ী কত তারিখ নাগাদ ব্যাচটি শেষ করবেন। ব্যাচটি কোন সময়ে ক্লাস হবে, অর্থাৎ ক্লাস শুরু টাইম এবং শেষ টাইম, থিওরি ক্লাসের টাইম এবং প্র্যাকটিক্যাল ক্লাসের টাইম আপনি নির্ধারণ করবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসের পূর্বে হবে এবং থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাঝখানে সর্বোচ্চ 1 ঘন্টা ব্রেক নিতে পারবেন। এবং আপনার ইনস্টিটিউটে যদি একাধিক ক্লাসরুম থাকে সেক্ষেত্রে কোন ক্লাসরুমে আপনি ক্লাসটি নেবেন সেটি আপনি নির্বাচন করবেন। চেকলিস্টের এই সকল বিষয়গুলো আপনার যদি নির্ধারিত থাকে তখন আপনি প্রকল্প অফিসের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টিমকে আপনি একটি ইমেইল পাঠাবেন। ইমেইলের ফরম্যাটটি আমরা দেখিয়ে দিচ্ছি। এটি একটি স্যাম্পল ইমেইল। আপনি যে কোনো প্রকার ইমেইল পাঠাতে পারেন, তবে এখানে বোল্ডকৃত ঘরগুলোকে আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। স্যাম্পল ইমেইলে আপনি গ্রিটিংস জানাবেন এবং এখানে যে জিনিসগুলো আপনি মেনশন করবেন, যে কোর্সটি আপনি সিলেক্ট করেছেন সেই কোর্সের নাম, সেই কোর্সের কোড নাম্বার, বিটিএমএসসি প্রকল্পের আওতায় সিলেক্টকৃত সকল কোর্সের একটি কোড নাম্বার রয়েছে যেটা তালিকা আপনাকে ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে। অন্যথায় আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্সের কোডের জন্য কোর্সের তালিকা সমূহ নামিয়ে নিতে পারবেন। এরপরে রয়েছে ট্রেইনি রেজিস্ট্রেশন ফর্ম রেডি অ্যাট হ্যান্ড। আপনি কতজনকে নিয়ে একটি ব্যাচ শুরু করতে যাচ্ছেন সেটি এখানে মেনশন করবেন। কমপক্ষে 30 জন এবং সর্বোচ্চ 33 জন আপনি একটি ব্যাচে নিতে পারবেন। লিড ট্রেইনারের নাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার 1 এর নাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেইনার 2 এর নাম। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এই ট্রেইনারের নাম এখানে মেনশন করার আগে, ইমেইলে মেনশন করার আগে তাদেরকে অবশ্যই ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাড করে ফেলতে হবে। কিভাবে অ্যাড করবেন সেটি পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখানো হয়েছে। এরপরে ক্লাস স্টার্ট ডেট, কত তারিখে আপনি ক্লাস শুরু করছেন বা করবেন পরিকল্পনা করেছেন এবং সেই অনুযায়ী কোর্স ডিউরেশন অনুযায়ী ক্লাস শেষ হবে কত তারিখে সেটি আপনি টেন্টেটিভ একটি ডেট এখানে উল্লেখ করে দিবেন। এবং ক্লাস টাইম, কটা থেকে কয়টা আপনি ক্লাসটা চালাবেন। এখানে 1 মাস ডিউরেশনের মধ্যে বেসিক কোর্সে 16 দিনের ক্লাস থাকতে পারে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ক্লাস রুটিন সাজাবেন, কিন্তু ক্লাস ডিউরেশন অবশ্যই 1 মাসের মধ্যে হতে হবে বা 1 মাসের কম সময়ে আপনি ক্লাস শেষ করতে পারবেন না। ক্লাস টাইম এর মাঝখানে যদি কোনো ব্রেক টাইম থাকে তাহলে ব্রেক টাইম কয়টায় দিচ্ছেন সেটি এখানে উল্লেখ করে দিতে হবে। এবং যদি একাধিক ক্লাসরুম থাকে সেক্ষেত্রে আপনার ক্লাসরুমের নাম্বার বা যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে কোন ক্লাসরুমে এই ক্লাসটা হবে সেটা এখানে মেনশন করবেন। এবং
এটির মাধ্যমে এক লাইনে আপনি একটি ব্যাচ কোড চেয়ে প্রকল্প অফিসের কাছে এই ইমেইলটি ফরওয়ার্ড করবেন। ইমেইলের নিচে অবশ্যই আপনার নাম, আপনার ডেজিগনেশন, বিটিএমএস সিক প্রজেক্টের আওতায় কি ডেজিগনেশন সেটি মেনশন করবেন। এক্ষেত্রে হয়তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনি ফোকাল পারসন হবেন। তো এখানে আপনি উল্লেখ করবেন আপনার নাম, ফোকাল পারসন হচ্ছে আপনার ডেজিগনেশন, আপনার ইনস্টিটিউটের নাম, যে ইনস্টিটিউটের ফোকাল পারসন হিসেবে আপনি বিটিএমএস সিক প্রজেক্টের আওতায় কাজ করছেন, আপনার সেল নাম্বার যেখানে ফোন করে সরাসরি আপনার সাথে কথা বলা যাবে, এবং আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল থেকে আপনি আমাদের সাথে কমিউনিকেট করেন এবং ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে যে ইমেইলের মাধ্যমে আপনি লগ ইন করেন সেই ইমেলটা এখানে মেনশন করবেন। ইমেলটি প্রকল্প অফিসের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন টিম পর্যবেক্ষণ করে আপনাকে রিপ্লাইতে এই ধরনের একটি রিপ্লাই জানাবে। সেখানে তারা আপনাকে পারমিশন দিবেন যে আপনি ব্যাচ শুরু করতে পারেন, এবং যে তিনটি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করা হবে সেটি হচ্ছে ব্যাচ কোড নাম্বার, আপনি কত তারিখ থেকে ক্লাস শুরু করতে পারেন, আপনি যে তারিখ উল্লেখ করবেন আপনি সেই তারিখেই হয়তো ক্লাস শুরু করতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রকল্প অফিস এই তারিখটি চেঞ্জ করে দিবে, এবং ক্লাস কত তারিখের মধ্যে শেষ করতে হবে। এবং একটি রিকোয়েস্ট থাকবে যে প্লিজ মেক এ ক্লাস রুটিন ইন বিটুইন স্টার্ট অ্যান্ড এন্ড ডেট অ্যান্ড লেট আস হ্যাভ ইট। আপনি এই স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মাঝখানে যদি 1 মাসের কোর্স হয় তাহলে 16 দিনের একটা ক্লাস রুটিন তৈরি করবেন, আর 32 দিনের একটি ক্লাস রুটিন তৈরি হবে। সেক্ষেত্রে ক্লাস ডিউরেশন 2 মাসের হবে, এবং আপনাকে এখানে একটি নির্দেশ দেয়া থাকবে যে আপনি আপনার ক্লাস স্টার্ট ডেটের পূর্বে আপনার ট্রেনি সকলকে ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে এনরোল করবেন, এবং ওই ডেটের আগে আপনার দেখা গেছে এখানে যেমন ফেব্রুয়ারি 10 তারিখে ক্লাস শুরু করার অনুমতি দেওয়া হয়েছে, তো আপনি ফেব্রুয়ারি 10-এর পূর্বে আপনাকে এনরোলমেন্ট সম্পন্ন করতে হবে। এই ধরনের মেইলটাই হচ্ছে আপনাকে পারমিশন দেয়া যে আপনি ব্যাচটি শুরু করতে পারেন। এই ইমেইলটি আপনি সংরক্ষণ করবেন। এই অনুমতি ছাড়া আপনি যদি কোনো ব্যাচ শুরু করেন তবে সেই ব্যাচ ট্রেনিং এর আওতায় গণ্য হবে না। তো এখানে ব্যাচ কোডের যে অংশটি রয়েছে সেটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। বিটিএমএস সিক প্রকল্প অফিস থেকে প্রত্যেকটি ট্রেনিকে ট্র্যাকিং এ রাখার জন্য একটি ব্যাচ কোড নাম্বার মেইনটেইন করা হয়। এখানে ব্যাচ কোড নাম্বারটি দেখানো হয়েছে। এই কোডের একটা মিনিং রয়েছে। প্রথম 4 ডিজিট বিটিএমএ অবশ্যই হবে, তারপরে হাইফেনের পরে এটি হচ্ছে কোর্স কোড, যেই কোর্স শুরু হচ্ছে সেই কোর্সের কোড নাম্বারটি এখানে মেনশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি B01 কোর্স রয়েছে। বি অর্থ বেসিক কোর্স, এর পরের যে 3 ডিজিট রয়েছে এই 3 ডিজিট হচ্ছে ভেন্যু কোড। প্রত্যেকটি ইনস্টিটিউটকে বিটিএমএস সিক প্রজেক্টের আওতায় রেজিস্ট্রেশন করার সময় একটি কোড নাম্বার দেওয়া হয়। প্রত্যেক ইনস্টিটিউটের নিজস্ব কোড নাম্বার এখানে বসবে। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের সকল কোডগুলো 3 ডিজিটের, অর্থাৎ 015 এখানে যে কোডটি রয়েছে এখানে জিরোটাকে কখনো বাদ দেওয়া যাবে না। এরপরে হাইফেনের পরে যে 3 ডিজিট রয়েছে এটি হচ্ছে ব্যাচের সিরিয়াল নাম্বার, অর্থাৎ B01 কোর্সের অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং কোর্সের আওতায় আপনি যদি ব্যাচ কোড নাম্বার এটা পেয়ে থাকেন তার এটি বিটিএমএস সিক প্রজেক্টের আওতায় 56তম ব্যাচ B01 কোর্সের জন্য। এটি থেকে আপনাকে যখন বিটিএমএস সিক প্রকল্প হতে এই ব্যাচ কোডটি মেইল করা হবে তখন আপনি এই ব্যাচের আওতায় যখন ট্রেনিদেরকে এনরোল করবেন তখন প্রথম যে ট্রেনি এনরোল হবে তার রোল নাম্বার হবে এই ব্যাচ কোড নাম্বার এবং একটি হাইফেন দিয়ে 01। এইভাবে ধারাবাহিকভাবে প্রতিটি ট্রেনি এনরোল হবে ওই ব্যাচের আওতায় এবং ওই তারা একটি করে রোল নাম্বার পাবে 01, 02, 03 এইভাবে 13
অথবা 33 পর্যন্ত আপনি তাদেরকে রোল নাম্বার দিবেন এবং এই রোল নাম্বারটি তাদের যে রেজিস্ট্রেশন ফর্ম আপনার কাছে জমা দিয়েছে সেখানে একটি ঘর আছে, ওখানে আপনাকে লিখে স্বাক্ষর করে রাখতে হবে। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি এই নাম্বার সহ ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেমে একজন ট্রেনিকে এনরোল করবেন।